হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের নকশি পিঠার অর্ডার এসেছে। এটা বিয়ের অর্ডার। 3টা বড় পিঠা বানানো হবে হদরের জন্য, আর 50টা নকশি পিঠা ছোট সাইজের। সাথেই থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আমার পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে। নকশি পিঠা পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে নাই, সবাই মোটামুটি পিঠা পছন্দ করে। আর এখন তো পিঠাপুলির উৎসব সব জায়গাতেই হয়। আর আমার আম্মু অনেক পিঠা বানাতো, ছোটোকাল থেকেই মায়ের হাতের অনেক পিঠা খাওয়া হয়েছে। সব কিছুই মায়ের কাছ থেকেই শেখা। আজ যদি আম্মু পৃথিবীতে থাকতো আর আমার এই কাজগুলো দেখতো, অনেক খুশি হতো যে আমার যে মেয়ে কোনো কাজ পারতো না, আজ আমার মেয়েটা এতগুলো কাজ করে। আসলে সত্যি কথা বলতে কি, আমি কখনোই কোনো কাজ করতাম না। আমরা 4 বোন ছিলাম, বোনেরাই সব কিছু করে ফেলতো, আমার কোনো কাজই করা হতো না। শুধু আলসামি করতাম। মা যদি কোনো কিছু করার জন্য বলতাম আমি পারবো না, আপুকে বলো, আপু করবে। বড় আপু ছিল, মেজ আপু ছিল, আম্মু ছিল, ওনারাই সব কিছু করে ফেলতো। আসলেই বাবা বাড়িতে মেয়েদের কোনো কাজই করতে হয় না বললেই চলে। আর এখন মোটামুটি সব কাজই নিজে হাতে করা হয়, আর অনেক কিছুই পারি আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখুক। সবাই দোয়া করবেন, আর সবাই অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করবেন। আর নকশি পিঠা গ্রামগঞ্জে সবাই বিয়ে শাদির জন্য বানাতো। আমার বড় আপু অনেক পিঠা পছন্দ করতো এবং অনেক ডিজাইন পারতো। ছোটোকাল থেকে আপুর কাছ থেকে এই পিঠাগুলো শেখা। আপুকে এক চাচি ছিল আমাদের, উনি নিয়ে যেত পিঠা বানানোর জন্য, ওনার বিয়ের পিঠা বানানোর জন্য। তখন আপুর সাথে চলে যেতাম, আর আমি যখন কাই হাতে নিয়ে অনেক ডিজাইন করার জন্য চেষ্টা করতাম, তখন আপু অনেক বকাবকি করতো যে কাইগুলো নষ্ট করতেছি। আসলে চাচি বলতো যে দেখতে দেখতেই ও শিখে যাবে, তুমি রাগ করো না বা ওরে বকাবকি করো না, এমনটা বলতো চাচি। আসলে চেষ্টা করলে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে মানুষ পারে না। আপনি যদি ধৈর্য সহকারে একটা কাজ করেন, অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন, এটা আমি সত্যি বিশ্বাস করি। আর আমি অনেক পরিশ্রমী এখন থেকেই, কিন্তু ছোটোকালে কোনো কাজই করতাম না, সব কিছুর মধ্যে আলসামি করতাম। বোনেরা সব কাজ করে ফেলতো। বড় আপু এখনও বলে যে তুই তো কোনো কাজই পারস না, এরকম মানে করে আর কি। আর আসলেই বাবা বাড়িতে কোনো কাজ করা হয় নাই, মাই সব করে ফেলতো, বোনেরাই করে ফেলতো। আর আজ যদি মা দেখতো যে আমি এতগুলা কাজ পারি বা এত সারাদিন পরিশ্রম করি, আমার মা আমাকে অনেক ভালোবাসা দিত, সত্যি বলতেছি। আসলে মাকে অনেক মিস করি, মায়ের কোনো তুলনাই হয় না পৃথিবীতে। আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমার পেজে অর্ডার করতে পারেন। বিয়ে শাদীর অনুষ্ঠানের জন্য পিঠা অর্ডার নেওয়া হয়। আলহামদুলিল্লাহ পিঠাগুলো সম্পন্ন করেছি, এখন এগুলোকে তেলে ভেজে নিব। আর আমার পেজে অবশ্যই সব ধরনের খাবার পেয়ে যাবেন, আর খুব যত্ন সহকারে পিঠাগুলো বানানো হয়। আর হোমমেড খাবার সবসময় স্বাস্থ্যসম্মত থাকে। পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব, তারপরে পরের দিন শিরায় দিয়ে ওদেরকে দেওয়া হবে সাজিয়ে। ওনারা ডালাগুলো সাজিয়ে নেবে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে। আর আমার পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যাদের যাদের এই নকশি পিঠাগুলো লাগে ইনবক্স করতে পারেন। আমার পেজের নাম হচ্ছে কিউট কেক শপ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।